হ্যালো ফ্রেন্ডস, আজকের আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা থাকছে সম্পূর্ণ নতুন একটা টপিকের ওপরে। আর আজকে যে ভিডিওটা থাকছে পুরানো দিনের শিব মন্দিরের এক গল্প। তো আমি এখন গ্রামের মধ্যে থেকে যাচ্ছি আর চারিধারে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতে থাকো, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। তো বেশ কিছুটা যাওয়ার পরে অবশেষে প্রায় চলে আসলাম মন্দিরের কাছাকাছি। আর এখানে কিন্তু নদী পাড়ে এক রাস্তা থেকে যাচ্ছি, আর এখানে এগিয়ে গেলে সামনে দেখা যাচ্ছে ওই দূরে দুজন কিন্তু বসে বসে দোন ফেলছে তারা। আর মাঝখান থেকে বয়ে গেছে একটা ছোট্ট খাঁড়ি। ওপারে যে আইল্যান্ডে দেখা যাচ্ছে ওটা কিন্তু বিরাজমণি, আর এপারে আমাদের গোসাবা। তো এই গোসাবা আইল্যান্ডে মালোপাড়ায় অবস্থিত নদীর পাড়ে এই সেই মন্দির। আর এই মন্দিরটা ঘিরে গড়ে উঠেছে অজস্র বট, নিম, অশ্বত্থ গাছ। আর সেই বটের ঝুড়ি, অশ্বত্থ ঝুড়ির মাঝেই সেই মন্দির। চারিধারে ঝুলছে বটের ঝুড়ি, অশ্বত্থের ঝুড়ি। আর জুম করে দেখানোর চেষ্টা করছি, মন্দিরের গেটের ওপরে কিন্তু কিছু একটা লেখা আছে। আর লেখাটি সম্ভবত 1380 দেখাই গেল ভিডিওতে। মন্দিরের গেটে তালা লাগানো, আর চারিধারে ফাটল, জীর্ণ শীর্ণ এক মন্দির। আর এখানে আশেপাশে মানুষের সঙ্গে কথা বলে জানা গেল এই মন্দিরটা কিন্তু বহু পুরানো। আর মন্দিরের ভেতরটা কেমন গা ছমছমে ভাব। চারিধারটা খুব একটা ঘর বাড়ি নেই, যা আছে একটু দূরেই অবস্থিত। আর এই মন্দিরটা কিন্তু খোলা হয় আশেপাশে মানুষের সঙ্গে কথা বলে যেটা জানা গিয়েছে, সেটা হচ্ছে শিবরাত্রির দিনে। আর এই মন্দিরের গেট কিন্তু খুব একটা বেশি খোলা হয় না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আরও এরকম মজার মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে পাশে থাকুন। দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।